পাশের দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি নৃত্যনাট্য। এতে এমন একটি দেশের কথা বলা হয়েছে যেখানে মানুষ নয়, সব কিছু তাসের নিয়মে চলে। সেখানে স্বাধীনতার চিন্তা, অনুভূতি বা মানবিকতার কোনো স্থান নেই। দুই রাজপুত্রের আগমন এই যান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আসে এবং মানুষ ধীরে ধীরে স্বাধীনতার স্বাদ পায়। এই নাটকে কবি অন্ধ নিয়ম, যান্ত্রিকতা বিরুদ্ধে মানবিক স্বাধীনতার বার্তা দিয়েছেন। চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাইবই কি? বুঝতেই পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। রাজপুত্র, তুমি কি সব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছো। ওগো পত্র লেখা, আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুধিয়ে দেখো না। গোপন কথাটি রবি না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি রবে না গোপনে। গোপন কথাটি। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে রেখেছে, যাব তারই সন্ধানে। যাবই আমি যাবই, ওগো বাণী যেতে যাবই, যাবই আমি যাবই।
যেথায় মস্ত নামি ঝিলিক মারে মেঘে হেরো সাগরকে তরঙ্গিয়া দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনা আর কিছু নাই কিছু নাই কিছু নাই যদি কোথাও ফুল নাহি পাই ফল পাবো তো তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর তবু আমি যাবই ভগবানি যেতে যাবই আমি যাবই। এক ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এ দেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন পেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকেই আসছে, এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাবে, দেখছি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ
স্বার্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলেন, কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাঁই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পংক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি সক্কা শর্মা। আমি পঞ্জা বর্মন। সকলেই কুলীন। কুলীন বই কি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। আর সহ্য করতে পারিনি, মুখ ফেরাতে হলো। ওহে বিদেশি, শাস্ত্রমতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই শানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাঁ, চোখ। খাচ্ছ ধরে টিপে টুটি, মুখে মারি মুটি, বলো দেখি কি আরাম পাচ্ছ, খাচ্ছ খাচ্ছ খাচ্ছ। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। এ চলবে না, এ চলবে না, এ চলবে না, এ চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই, নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না কো, ঘাড় বাকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্য হই হথা শৃঙ্খলা থই, হ্যারো অরণ্য হই হথা শৃঙ্খলা থই,
পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে পাগল ঝর্ণাগুলো ওদিকে যেও না 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 চলো সমান পথে চলো নিয়ম মতে চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা। ওই ভাই স্তব গান করে রাজাকে খুশি করে দি। জয় জয় দাস বংশ অবতাংশ বীরা সরসিনী রাজহংস জয় জয় দাস বংশ অবতাংশ তাম্রকূট ঘন ধূম বিলাসী গঙ্গা তীর নিবাসী সবনতাস ধ্বংস যমরাজেরি ধ্বংস জয় জয় দাস বংশ অবতাংশ। ভ্যাস্তা 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 অকালে সভা দিলে ভেঙে গর্ব গর্ব। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। ওহে বিদেশি। কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারে দুধ। ভেট এনেছো কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে। দুদিনে এখানকার খাওয়া দেবে হালকা করে। ওহে ইস্কাবনের গোলাম। কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক, তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। শান্ত পাষাণ মূরতি সুন্দরী চঞ্চলে
গো শান্ত পাষাণ মূরতি। রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো, নির্বাসন তো? না, নির্বাসন নয়। 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 রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি দাসদ্বীপের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ? কানমলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এ কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়। বলো সখী বলো তারে নাম আমার কানে কানে, বলো 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 আমার কানে কানে। যে নাম বাজে তোমার প্রাণের বীণার কানে কানে, বলো বলো আমার কানে কানে। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা। বলো তো ভাই, মানুষপনা এই যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? পঞ্জা? কদম্বে। কদম্ব? অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও। বলো বিনতি। আজ তো কাজ করার দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসদ্বীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব,
চড়ছো পাহাড়ের মাথায়, কুরুল হাতে বনে কাটছো পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। হরতনি, কানে পৌঁছলো না কথাটা? ছিঁড়ে তনি, দেখছ ওর ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে! ওকে রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পাচ্ছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোপ এরা হেয়ালিকে বলে শাস্তর, চোপ বোবাকে বলে সাধু, চোপ বোকাকে বলে পণ্ডিত, চোপ এরা মরাকে বলে বাঁচা। চোপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস বাঁচি তাহলে। নির্বাসন। ওকে, চললে যে? কোথায় চললে? নির্বাসনে? আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয় রানীর জয়। রাজপুত্রের চরিত্রে কোয়েল পাল,
সওদাগর পুত্রের চরিত্রে স্নেহামল, পত্রলেখায় অয়ন্তিকা চক্রবর্তী, ছক্কা রূপম বাগ, পাঞ্জা ঈশান দে, অন্যান্য তাসেদের চরিত্রে মিঠি রক্ষিত, মেঘলা রক্ষিত, সঞ্জিদা সুলতানা, ঐশিকা মণ্ডল, অদ্রিজা মজুমদার, রাজার চরিত্রে মাহিয়া শেখ, রানীর চরিত্রে শ্রাবন্তী পাণ্ডে এবং সম্পাদক আতিক। এছাড়াও যারা নৃত্যে ছিল, চলে আসো স্টেজে। দেবলীনা দে,